আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম। এখানে দেখুন, এখানে কুনতুম বলা হচ্ছে, অথচ আমরা স্পষ্টভাবে জানি যে নুন সাকিন বা তানবিনের বামে যদি ইজাহার থাকে, ইজাহার হচ্ছে ভাই 6টা হরফ। এটা হচ্ছে হামজাহা। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, বেশ কিছুদিন থেকে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়াসউদ্দিন তাহেরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্বীকারোক্তি দিচ্ছেন তিনি কোনো কানিয়ারা পড়েননি, তিনি পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তেও পারেন না, কোরআন পড়তে গেলে তিনি অনেকটা হিজিবিজিতে পড়ে যান। এই স্বীকারোক্তি পাওয়ার পরেও আমরা হুজুকি বাঙালি, সে যখন কোনো তেলাওয়াত পড়ে সেই তেলাওয়াতের শুদ্ধ বা অশুদ্ধ হচ্ছে কিনা এই দিকে খেয়াল না করে আমরা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এইসব বলে তাকবীর দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। সত্য মিথ্যা নিরূপণ করতে পারি না সেটাও বুঝলাম, যাও যে নিরূপণ করতে পারে না সেটাও বুঝলাম, ইবাদত কোনটা সুন্নাহ কোনটা বেদাত সেটাও নিরূপণ করতে পারে না সেটাও বুঝলাম, কমসে কম পবিত্র কোরআনের কোনটা বিশুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা বোঝার ক্ষমতাও কি আমাদের নেই? সম্মানিত দিনী ভাই বোন আমার, যাই হোক, আমরা গিয়াসউদ্দিন তাহেরীর এই স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, অতঃপর তার ছোট্ট একটা তেলাওয়াতমূলক ভিডিও ক্লিপ দেখাবো, অতঃপর সেখান থেকে আপনাকে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ যে তিনি ভুলভাবে কোরআন তেলাওয়াত করছেন। আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বললে মাদ্রাস এক ফটাক পাই এদিক সেদিক হয়ে দেখি রে, আমি কোনো কারিয়া নাও পড়ি নাই, আমার সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে। কফর বাসিনজের বিস মিম লামজের মিল নাম খারাজ বল্লাহ বিসমিল্লাহ হারাজের হির রাহাজর রহ রহ মিম খারাজর মা নুন নুন কি তাকে নুন রাজের নির, এইভাবে আমার পড়াইছে আর কি। আমি পারি না, কিন্তু বেশি কিন্তু ভালো করে পড়তে পারি না। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা স্বীকারোক্তিমূলক সেই ভিডিও ক্লিপটা দেখলাম, এখন তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখবো যেখানে তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর এই ভিডিও ক্লিপটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য অনুরোধ করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাতান। সম্মানিত দিনী ভাই বোন আমার, গিয়াসউদ্দিন তাহেরী যে কোরআন তেলাওয়াত করলো এটা হচ্ছে সূরা বাকারার 28 নম্বর আয়াত। এখানে আমি সামনে কোরআন রেখেছি, এখানে যদি আমি একটু দেখিয়ে দিই, আসলেই সময় খুবই সংকীর্ণ, একটু পরেই আসরের সালাত হবে, এজন্য খুবই সংকীর্ণ করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি যাতে করে খুব অল্প সময়ে বুঝতে পারেন এবং তেলাওয়াতটা বারবার রিপিট করতে থাকবেন। আমি এখানে স্পষ্ট করে যেটা বলতে যাচ্ছি, দেখুন উনি যখন তেলাওয়াতটা করতেছে তখন বলা হচ্ছে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম। এখানে দেখুন, এখানে কুনতুম বলা হচ্ছে, অথচ আমরা স্পষ্টভাবে জানি যে নুন সাকিন বা তানবিনের বামে যদি ইজাহার থাকে, ইজাহার হচ্ছে ভাই 6টা হরফ। এটা হচ্ছে হামজাহা, আইন, হা, গাইন, খ, এগুলো হচ্ছে ইজাহারের হরফ। নুন সাকিন বা তানবিনের বামে যদি ইজাহারের হরফ থাকে তাহলে আপনি স্পষ্ট করে পড়তে পারবেন। এখন কথা হচ্ছে এখানে যেটা আসছে যে ওয়া কুনতুম, মানে এখানে নুন সাকিনের বামে যে তা হরফটা আছে, এই তা হরফটা ইখফা নাকি ইজাহার, এটা হচ্ছে বিষয়। এটা কখনোই ইজাহার নয়। ইজাহার হচ্ছে 6টা, যেটা বললাম, হামজাহা, আইন, হা, গাইন, খ, এগুলা হচ্ছে ইজাহার। এই ইজাহারের ভিতরে এই তাটা না, এই তা হচ্ছে আপনার ইখফার হরফ। নুন সাকিন বা তানবিনের বামে যদি ইখফার হরফ আসে তাহলে সেই নুন সাকিনকে আপনাকে লুকায়া, একদম নাকের সাথে লুকায়া গুন্না করে পড়তে হবে, পড়তেই হবে আপনাকে এটা। এখন এখানে উচ্চারণটা কি হবে? ওয়াকুনতুম, এখানে আপনাকে পড়তে হবে। এখানে আরো একটা বিষয় দেখেন, এখানে বলা হচ্ছে আমওয়া তান, এখানে কিন্তু এখানে গুন্না হয়নি, এই যে তান, তানবিনের বামে কিন্তু ফা আছে, অর্থাৎ তানবিন
এই তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি তানবিন বলে। তানবিনের বামে কিন্তু ফা আছে। ফাটা কি ইজাহারের হরফ? ইজাহার হরফ কয়টা ভাই? 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গাইন, খ। তাহলে ফাটা কি ভাই? ইকফার হরফ। ইকফার হরফ টোটাল 15টা। এই 15টা হরফের ভিতরে ফা হরফটা এসেছে। তার মানে তানবিনের বামে কিন্তু ইকফা এসেছে। তার মানে আপনাকে এখানে কিন্তু অবশ্যই গুণনা করে পড়তে হবে। অর্থাৎ এখানে পড়া দরকার ছিল আমওয়াতান, এইভাবে পড়া উচিত ছিল, কিন্তু আপনি হয়তো খেয়াল করছেন কিনা জানি না, আপনি অবশ্যই বারবার রিপিট করে একটু তার তেলাওয়াতটা শুনবেন। যাই হোক সম্মানিত দিনী ভাই বোন আমার, এই 28 নম্বর আয়াতটা বিশুদ্ধভাবে তেলাওয়াতটা শোনাতেই আজকে ভিডিও ক্লিপটা আমরা এখানে শেষ করব। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।